নমস্কার সকলকে, আশা করি ভালো আছেন সকলে। আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। 20 জুলাই দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এলো এই দিনটি। আমার কলকাতার বাড়ি থেকে আমার গ্রামের বাড়িতে ফিরে আসার দিন। আমার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের একটি গ্রামে বাড়ি। আমি আমার ম্যাটারনিটি লিভ কাটিয়ে এবার জয়েন করার দিন হচ্ছে 22শে জুলাই। তাই আমার এই বাড়ি যাওয়া। তাই গন্তব্যস্থলটি আমার আজকের বিষ্ণুপুর। যাওয়ার সময় এটাই মনে করছিলাম যে বাপের বাড়ি যাওয়া, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়া বা কর্মস্থল থেকে বাপের বাড়ি যাওয়ার আনন্দ উদ্বেগটাই আলাদা। আপনারাই বলুন। কিন্তু যাদের বাবা মা বাড়িতে থাকে না বা দূরে থাকে, যেমন আমারই বাবা অনেক ছোট বয়সে মারা গেছে, বাড়িতে আমার মা থাকতো। কিন্তু এখন যেহেতু আমি একা, তাই আমার মা আমার সাথে গিয়া কলকাতাতে আমার বাড়িতে থাকে। এবার আমার সাথে আমার মাও গ্রামের বাড়িতে যাচ্ছে, তাই আমার আলাদা করে ওই বাপের বাড়ি যাওয়ার উদ্বেগটা নেই। কিন্তু এই উদ্বেগটা তো আছে যে আমি আমার গ্রামে যাচ্ছি, আমার গোপালকে মা দুর্গাকে দেখতে পারবো, আমার গ্রামের মানুষ আত্মীয় স্বজনকে দেখতে পাবো। তাই এই উদ্বেগটা কাজ করছে আমার মধ্যে। আর আমার থেকেও বেশি তাদের মধ্যে এই আনন্দ উদ্বেগটা বেশি কাজ করছে যে আমি আসছি, আমার ছেলে আসছে, তাকে অনেক দিন ওরা কোলে করেনি, আদর করেনি। সেই উদ্বেগটা যেন ওদের অনেক বেশি। কথায় বলে না, টাকার থেকে সুদের দাম বেশি, সেই রকমই হলো আর কি। এই যে রাস্তাটা দেখছেন, এটা আমরা কলকাতা ছাড়িয়ে একটা হাই রোড ধরেছিলাম। ওর কাছে শোনা যে এই রাস্তাটা নাকি আগে খুব একটা ভালো ছিল না, কিন্তু এখন দেখুন রাস্তাটি দেখে কে বলতে পারে যে এই রাস্তাটি আগে এত খারাপ ছিল। এখন দেখুন কত সুন্দর হয়ে গেছে রাস্তাটি। আর এই যে আমার ছেলেটি, সে এখন ঘুমোচ্ছে। আর এই যে ওর শিডু দাদা। কিন্তু কি জানেন তো, আমার ছেলের না খুব একটা বেশি জ্বালা নেই। ওর যদি পেটটা ভরে থাকে আর ওর যদি ঘুম না পায়, তাহলে কিন্তু খুব একটা কান্নাকাটি করে না, সকলেরই কোলে যায়, হাসি খুশি, এমনি ওর খুব একটা জ্বালা নেই। কিন্তু প্রথম দিকে যখন ও হয়েছিল, প্রথম 3 মাস আমাকে একটু জ্বালাতন করেছিল। আপনারা সকলে বলবেন তো যে আপনাদের বেবিরাও যখন হয়েছে তখন কি এই বয়সে ওরা এরকম করেছিল? আমার বাচ্চা কিন্তু প্রথম 3 মাস আমায় খুব জ্বালিয়েছে। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমি অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি। মাঝে আমরা একটু দাঁড়িয়েছিলাম, সেখানে আমরা টিফিন করেছি, জলখাবার খেয়েছি। সেই ফটো ভিডিওগুলো আর তোলা হয়নি, তাই দেওয়াও হলো না। কিন্তু গল্প করতে করতে আমরা চলে এলাম জয়পুর। আপনারা জানেন কিছু মানুষ হয়তো যে জয়পুরে একটি বনলতা রিসোর্ট বলে রিসোর্ট আছে, যেটি খুব বিখ্যাত। সেটি আরামবাগ থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে বাঁদিকে পড়ে রেস্টুরেন্টটি। আপনারা দেখতে পাবেন ভিডিওতে। রেস্টুরেন্টটি খুব সুন্দর, ভেতরটা অনেক বড়। এই যে দেখছেন সাদা কালারের রেস্টুরেন্টটি, এই যে বনলস্যি লেখা আছে, এর পেছনটা হচ্ছে পুরো ওই রেস্টুরেন্টটা। এই যে এই গলিটা দিয়ে যেতে হবে, তাহলেই রেস্টুরেন্টে পাবেন। ওখানে খাবার দাবারও খুব ভালো, আর ভিতরটাও অনেক বড়। ওরা নিজেরাই সবজি চাষ করে, নিজেদের পশু পাখি আছে সেগুলো পালন করে, বড় পুকুর আছে যেখানে অনেক বড় বড় মাছ চাষ হয়। সেখানে বাচ্চারা গেলেও অনেক আনন্দ পাবে। আর শীতকালে যদি যান, ওই রেস্টুরেন্টটি খুব সুন্দর, চারপাশটি এত ফুলে ভরা, এত গাছে ভরা, এত সুন্দর লাগে। তাই আপনারা কখনো এলে আসতেই পারেন। বিষ্ণুপুর থেকে আসার সময় ডান দিকে পড়বে। আর এটি হচ্ছে জয়পুর জঙ্গল। দেখুন এই রাস্তাটির ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, যেহেতু আমি আগে 2-4 বার বনলতা রিসর্ট গেছি। এই রাস্তাটি না আগে খুব একটি ভালো ছিল না, খুবই খারাপ রাস্তা ছিল। কিন্তু এখন দেখুন রাস্তাটি কত ভালো করে দিয়েছে। অনেক দিন হয়ে গেল তো রাস্তায় আসিনি, রাস্তাটি খুব সুন্দর করে দিয়েছে। আর এই যে দুপাশারি জঙ্গল, কতদিন যেন মনে হচ্ছে এখানে আসিনি, কতদিন যেন মনে হচ্ছে এই গাছপালাগুলোকে দেখিনি। আমার পরিচিত জায়গা, অথচ যেন কত কত অচেনা মনে হচ্ছে। সুন্দর মুক্ত বাতাস আর এত সুন্দর হাওয়া এখানে দেয়। কিন্তু এই জঙ্গলটি জানেন তো, আগে এই জঙ্গলটা খুব ভয়ানক ছিল। এই জঙ্গলটির নাম হচ্ছে জয়পুর জঙ্গল। এই জঙ্গলটায় আগে চুরি ডাকাতি এগুলো হতো, খুন হতো। যেহেতু জঙ্গলটা ভীষণ গাঢ়, সেই জন্যে না জঙ্গলটিতে অনেক কিছু আগে হতো। এই রাস্তাটা দিয়ে রাত্রেবেলায় পেরাপার করা খুব মুশকিল ছিল। কিন্তু এখন জানেন তো, এই জঙ্গলটা দিয়ে রাত্রেবেলাতেও যদি আপনারা পারাপার হন, খুব একটা ভয়ের কিছু নেই। কারণ এখানে এখন পুলিশ প্রোটেকশন হয়েছে, এখন রাস্তাটায় অনেক লাইটস হয়েছে, অনেক কিছু আরও হয়েছে। তাই এখানটা দিয়ে আপনারা অনায়াসেই বেরোতে পারেন।
এই যে অনেক অপেক্ষার পর শেষে আমার বিষ্ণুপুরের গেট। আমি বিষ্ণুপুরে ঢুকলাম এই সত্য। এই যে দেখছেন, এই গেটটি হচ্ছে বিষ্ণুপুর ঢোকার প্রথম গেট। এই গেটটা দেখেই যেন মনটা আনন্দে উৎফুল্ল হয়ে গেল। কি না, আমি আমার বিষ্ণুপুরে ঢুকে গেলাম। ওই যেদিকে রাস্তাটা আমরা ছেড়ে এলাম, ওই বাঁদিকের রাস্তাটা ঢুকে গেলেই প্রপার বিষ্ণুপুরের মধ্যে ঢুকে যাওয়া যায়। কিন্তু আমি ওই যে বললাম, বিষ্ণুপুর ছাড়িয়ে একটা গ্রামে আমার বাড়ি, তাই আমরা এই ডান দিকের রাস্তাটা দিয়ে সোজা সোজা চলে যাচ্ছি আমার বাড়ি। এই যে চলে এসেছি অনেক অপেক্ষার পর শেষমেশ আমার বাড়িটিতে। এই যে গোলাপি কালারের বাড়িটা দেখছেন, এই বাড়িটা আমাদের। কত বড় উঠানটা ছিল আগে জানেন তো, এখন এই এত গাছপালা এইসব, তারপরে এই যে দেখছেন এই চালাটা, এগুলো সব নতুন করেছি তো, সেই জন্য এই জায়গাটা অনেকটা হয়ে গেছে। কত বড় সারাউন্ডিংটা আমাদের ছিল, আমরা সবাই এখানে খেলাধুলা করতাম আগে। দেখছেন এই বাড়িটি কিন্তু আমার বাড়ি। এই যে আমার মা দাঁড়িয়ে আছে গেট খোলার অপেক্ষায়, আর আমার শিডুকে আপাতত ওইখানে বাঁধা হয়েছে। তারপরে তো ঘর ঢুকবো চাবি টাবি খুলে, তারপরে তখন ওকে ঢোকাবো। আপনারা সবাই বলবেন কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আজকের মতো তো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সকলে। আজকের মতো টাটা।